ইসলামী আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের যে সকল স্কুল কলেজ এবং মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা থেকে শাহবাগের উদ্দেশ্যে কিন্তু দলে দলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল সমর্থকেরা রয়েছেন, ছাত্র সমর্থকেরা রয়েছেন, তারা একে একে এই সমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন এবং তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজপথ মুখরিত করে রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সকল কর্মীরা। দর্শক, আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো তারা আসলে কি চাচ্ছেন। আমরা ন্যায় বিচারের বাংলাদেশ প্রত্যাশা করছি, যেই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সকলের হক আদায় হবে, প্রত্যেকের যে ভোটার অধিকার আছে প্রত্যেকটা ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, এটা ইনশাল্লাহ। আমরা এই সমাবেশ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন, আমরা চাই রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য পীর সাহেব চরমোনাই যে ঘোষণা করেছে এবং যে সারা জনমানুষের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 34তম ছাত্র প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আমরা এই দাবিটাই সকল ছাত্র সমাজ সহ জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। আমরা চাই ন্যায়, ইনসাফপূর্ণ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারপূর্ণ যে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ যে তিনটা এর উপরে ভিত্তি করে হয়েছিল, আমরা চাই সেই অধিকারগুলো মানুষ পায়। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আজকের এই সমাবেশ থেকে চাচ্ছি এবং 24-এর যে অভ্যুত্থান হয়েছে শত শত রক্তের বিনিময়ে, যে আমরা একটা বৈষম্যমূলক যে বাংলাদেশ চাই, আমরা সেটাকেই প্রত্যাশা করি। আসলে বিস্তারিত তো ভাই বলেছে, আমরা আসলে এই পুরো ছাত্র জনতা সহ সকলেই যেভাবে রক্ত দিয়েছি 2024-এ, জনগণ সকলে দেখেছে। আমাদের প্রত্যাশা ছিল আমাদের যে সকল রাইটগুলো স্বৈরাচার আমাদের রাইটগুলো হরণ করেছে, সেই রাইটগুলো প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি যারা এই দেশটাকে সংস্কার করবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সংস্কারের নামে তারা প্রহসন চালিয়ে যাচ্ছে, তারা যথাযথ সংস্কার করছে না। তো আমাদের আজকের এই প্রোগ্রামের দাবি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে দেশের নির্বাচন ব্যবস্থা, যার মাধ্যমে বারবার যে সরকারি এসেছে সেই সরকারি স্বৈরাচার হয়েছে। তো আমরা চাই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশে স্বৈরাচার আসার পথ রুদ্ধ করে দেওয়া, এটাই আমাদের দাবি। দর্শক, যেমনটি দেখছেন 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের যে সমাবেশ থেকে তারা মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি কিন্তু তারা করছেন এবং সেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং তারা মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে রাজপথ মুখরিত করে তারা তাদের সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, জানিয়ে রাখি যে আজ সকাল থেকে ঢাকার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন এবং যে সকল মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলো থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল ছাত্ররা রয়েছে সেই ছাত্ররা সকাল থেকে শাহবাগের অভিমুখে রওনা হয়েছেন এবং শাহবাগে কিন্তু জড়ো হতে শুরু করেছেন। তাদের এই 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে আমাদের আজকের এই সমাবেশে যোগদান